আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আজকে আমি তোমাদের শোনাবো সরি তোমাকে ভালোবাসার জন্য গল্পের পার্ট 2। তোমরা যারা যারা এই গল্পের ফার্স্ট পার্ট দেখো নাই তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ক্লিক করে দেখে নিও। আর গল্পগুলো এবং ড্রয়িং দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো মূল গল্পে চলে আসি। তোমরা গত পর্বের লাস্ট থেকে শুনেছ যে আহিল সৃষ্টিকে কল দিচ্ছে, কিন্তু সৃষ্টি কল না ধরায় আহিল খুব টেনশনে পড়ে যায়। এরপর আহিল কিছু ভাবতে না পেরে সে তাদের বাসার দারোয়ানকে কল দেয় এবং তাকে জিজ্ঞেস করে যে তোমার ম্যাডাম কি বাসায় এসেছে। এই কথা শুনে দারোয়ান বলে, কই স্যার, আমি তো কখন থেকে ম্যাডামের জন্য বসে আছি, কিন্তু ম্যাডাম তো এখনো আহে নাই। আমি ম্যাডামের জন্য এখন পর্যন্ত ভাতও খাইতে যাই নাই। কথা শোনার পর আহিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আহিল আর কোনো কথা চিন্তা না করে সে লাঞ্চ টাইমে অফিস থেকে ছুটি নিয়ে সোজা চলে যায় সৃষ্টির ভার্সিটিতে এবং ভার্সিটিতে যাওয়ার পর কিছুক্ষণ খোঁজার পরই সে সৃষ্টিকে দেখতে পায় তার ক্যাম্পাসে তার কিছু বন্ধুদের সাথে বসে থাকতে। সে সৃষ্টিকে দেখে তার বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছিল। এই বিষয়টা দেখার পর আহিল সেদিন ফার্স্ট সৃষ্টির উপর প্রচুর পরিমাণে রেগে যায় এবং সে সৃষ্টির কাছে যেয়ে বলে, তুমি কোথায় ছিলে এতক্ষণ? সৃষ্টি আহিলকে দেখে একটু মুচকি হেসে বলে, আরে তুমি এদিকে কিভাবে আসলে? তোমার অফিস কি ছুটি হয়ে গিয়েছে? এই কথা শোনার পর আহিল একটু রাগী গলায় বলল, আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই কথা শুনে সৃষ্টি বলে, ও মা, আমি এবার কোথায় থাকবো? আমি তো ভার্সিটিতেই ছিলাম। আসলে হয়েছে কি, আজ এক্সট্রা একটা ক্লাস হয়েছে তো তাই বাসায় যেতে লেট হয়ে গিয়েছে। যাক, ভালোই হয়েছে তুমি এসে পড়েছো, তোমার সাথে একসাথে চলে যাব। আর বাই দ্য ওয়ে, তোমার অফিস কি এত তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে গিয়েছে? এই কথা বলার পর আহিল বলে উঠলো, তোমার ফোন কোথায়? সৃষ্টি বলল, আমার ফোন? ও মা, আমি তো ভুলে গিয়েছি, আমার ফোন সাইলেন্টে করে রেখেছিলাম। কেন, তুমি কল দিয়েছো বুঝি? এ কথা বলে সৃষ্টি তার ব্যাগের থেকে ফোনটা বের করে দেখে আহির তাকে বেশ কয়েকবার কল দিয়েছে। এটা দেখার পর সৃষ্টি বলে, আই এম সরি, সত্যি জানো আমি ক্লাস করার সময় ফোনটা সাইলেন্টে করা ছিল, সাইলেন্ট থেকে অন করতে ভুলে গিয়েছি, প্লিজ রাগ করো না। এই কথা শুনে আহিল আরো রেগে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কি কোনো কিছু নিয়ে সিরিয়াস হতে পারো না? তুমি কি জানো আমি কতটা টেনশনে ছিলাম? আর তুমি যেহেতু জানতে যে তোমার লেট করে ক্লাস স্টার্ট হবে, তাহলে তুমি কেন ক্লাস শেষ করে আমাকে ইনফর্ম করলে না? আহিলের এরকম বিহেভিয়ার দেখে সৃষ্টি একটু বিব্রত হয়ে বলল, আসলে আমি বুঝতে পারি নাই, প্লিজ রাগ করো না। আচ্ছা বাবা, সরি, আসো তোমাকে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করাই। এই কথা শুনে আহিল আরো বেশি রাগ করে সৃষ্টিকে সেখানে রেখেই সেখান থেকে চলে গেল। সৃষ্টি তাকিয়ে তাকিয়ে শুধু আহিলকে দেখছিল, কারণ সৃষ্টি ভাবছিল যে এর আগে কখনো আহিল এ ধরনের ব্যবহার করেনি তার সাথে। এরপর সৃষ্টি একা একাই বাসায় চলে গেল। সৃষ্টি মনে করেছিল যে আহিল হয়তো বাসায় আছে, তাই সে তাড়াহুড়ো করে বাসায় চলে গেল, কিন্তু বাসায় যেয়ে সে আহিলকে খুঁজে পেল না। তাই সে আহিলকে খুঁজে না পাওয়ায় তার নাম্বারে বারবার কল করছিল, কিন্তু আহিল রাগের কারণে কেটে দিচ্ছিল এবং কিছুক্ষণ পর ফোনটা অফ করে দিয়েছিল। এরপর সৃষ্টি বিকেল থেকে নিয়ে রাত পর্যন্ত খুবই দুশ্চিন্তায় কাটালো। সেই দিন আহিল খুব রাত করে বাসায় ফিরেছিল। সে বাসায় ফিরে সৃষ্টির সাথে কোনো কথা না বলেই সেখান থেকে রুমে চলে গেল। সৃষ্টি আহিলের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আহিলের রাগটা যেন এবার অনেকই বেশি।
এর পরের দিন যখন সকালবেলা আহিল অফিসের জন্য রেডি হচ্ছিল, তখনও সৃষ্টি বারবার তার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আহিল তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। এরপর যখন আহিল বাসা থেকে বেরিয়ে যাবে, তখন সৃষ্টি তার দিকে তাকিয়ে একদম কান্না করে দিল। তার এই কান্না দেখে আহিল আর নিজেকে আটকিয়ে রাখতে পারলো না। সে সাথে সাথে গিয়ে সৃষ্টিকে জড়িয়ে ধরলো আর বলল, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? সৃষ্টি কান্না করতে করতে বলল, আমি এরকম কি করে ফেলেছি যে তুমি আমার সাথে এইরকম ব্যবহার করছো? তোমাকে তো আগে কখনো এরকম ব্যবহার করতে দেখিনি। আমি তো বললাম যে আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কিন্তু তারপরও তুমি আমার একটা কথাও শুনছো না। তো কান্না করবো না তো কি করবো বলো? তা শোনার পর আহিলের রাগ নিমেষেই ভেঙে যায় এবং বলে, আচ্ছা বাবা, কান্না করতে হবে না, আই এম সরি। আসলে তোমার সাথে কালকে বিষয়টা একটু বেশি বেশি হয়ে গিয়েছিল। এই ঘটনার পর থেকে আহিল কেমন জানি পরিবর্তন হতে শুরু করলো। সে এখন অল্প কিছুতেই রাগ করে বসে সৃষ্টির সাথে। তো এইভাবে চলতে চলতে একদিন এমন এক ঘটনা হলো, যার ফলে তাদের এত সুন্দর জীবনটা নিমেষে নষ্ট হয়ে গেল। আসলে বিষয়টা হয়েছিল কি, যেদিন আহিল তার সেই কলিগের কথাটা শুনেছিল, সেদিন সে তো কলিগকে কিছু কথা শুনিয়ে দিয়েছিল, কিন্তু তার কলিগের কিছু কথা যেন তার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। সেদিনের পর থেকে সে সৃষ্টিকে কেমন জানি একটু সন্দেহ করত। তার সেই সন্দেহটা যেন দিনে দিনে বেড়েই যাচ্ছিল। এর মাঝে একদিন সৃষ্টির এক কাজিন ব্রাদার বাইরে থেকে তার বাবার বাসায় ঘুরতে আসে। তার বাবা আবার সেখান থেকে সৃষ্টির বাসায় তাকে নিয়ে বেড়াতে আসে। এই কথাটা সাহিল জানতো না, বা সাহিল তার এই কাজিন ব্রাদারকে এর আগে কখনোই দেখে নাই। সেদিন সাহিলের অফিস লাঞ্চ টাইমে ছুটি হয়ে যায়। তার বাবা তার সেই কাজিন ব্রাদারকে রেখে নামাজ পড়তে যায়। এর মধ্যেই সাহিল বাসায় এসে প্রবেশ করে এবং সাহিল তার বাসায় অন্য একজন পুরুষকে দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সাথে সাথে সে সৃষ্টিকে জিজ্ঞেস করে, এই লোকটাকে। সৃষ্টি খুবই স্বাভাবিকভাবে তাকে উত্তর দিল, আসলে হঠাৎ চলে এসেছে তো তাই তোমাকে বলতে পারি না, আসলে সে হচ্ছে আমার কাজিন ব্রাদার। এটা শোনার পর সাহিলের কি হলো তা জানি না, কিন্তু সাহিল জীবনে প্রথম সৃষ্টিকে একটা চড় মেরে বসলো এবং বলল যে আমার সাথে মিথ্যা কথা বলার সাহস কি করে হয় তোমার? তুমি এগুলো করে বেড়াচ্ছ এখন, তাই না? তুমি কি মনে করেছো আমি তোমার বিষয়ে কোনো খোঁজ খবর রাখি না? আমি জানি যে তুমি আমার অগোচরে কি কি করতে পারো। এটা করার পর সৃষ্টি খুব বেশি অবাক হয়ে গেল এবং সে আহিলের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল যে তার সামনে আহিল না, অন্য কেউ দাঁড়িয়ে আছে। এরপর আহিল সবকিছু ফেলে টেলে সে বাসা থেকে বেরিয়ে চলে গেল এবং যাওয়ার সময় সৃষ্টিকে বলল, আমি যেন বাসায় এসে তোমাকে এই বাসার মধ্যে আর না দেখতে পাই। সেদিন রাতে আহিল খুব রাত করে বাসায় ফিরে সত্যি সত্যি সে আর সৃষ্টিকে দেখতে পায় না। কিন্তু সৃষ্টিকে না দেখতে পেয়েও আহিল তার রাগের কারণে সৃষ্টিকে খোঁজা বা কল করার চেষ্টাও করে না। এরপর আহিলের রাগের কারণে কেটে যায় বেশ কিছুদিন। এই কয়েকদিনের মধ্যেও আহিল সৃষ্টিকে কোনো কল বা মেসেজ করে নাই। একদিন রাতে আহিল ঘুমানোর সময় তার ফোনে সৃষ্টির একটি ছবি দেখতে পায়। ছবিটি দেখে আহিলের সৃষ্টির কথা খুব বেশি মনে পড়ে এবং সে ভাবতে থাকে, আমি না হয় রাগের কারণে কল দিইনি, কিন্তু সেও তো পারতো আমার রাগ ভাঙাতে বা আমাকে একটা কল বা মেসেজ করতে বা বাসায় ফিরে আসতে। এই কথা ভাবতে ভাবতে আহিল সারা রাত কাটিয়ে দেয় এবং এক পর্যায়ে যেয়ে সে বুঝতে পারে যে তার সৃষ্টিকে ছাড়া আর ভালো লাগছে না, কারণ সৃষ্টিকে ছাড়া সে আর থাকতে পারছে না। এই কারণে সে চিন্তা করে যে কাল একবার সৃষ্টির খোঁজ নিয়ে দেখবে সে কোথায় আছে, কেমন আছে। ভেবে সে সকালে ঘুম থেকে উঠে সৃষ্টির ফোনে কয়েকবার কল দেয়, কিন্তু কল দেওয়াতে সৃষ্টির ফোন নাম্বারটি বন্ধ ছিল।
এরপর কোনো উপায় না পেয়ে সে সোজা চলে যায় সৃষ্টির বাসায়। এখানে গিয়ে দেখতে পায় তার বাবা একটি সোফার উপর বসে আছে এবং আহিল তার বাবাকে দেখে সালাম করলো। তার বাবা আহিলকে দেখতে পেয়ে খুব বেশি রেগে যায় এবং বলে, তুমি তুমি এখানে কি করছো? কেন এসেছো এখানে? আমি বলছি এখান থেকে চলে যাও। আমি তোমাকে একটি নজরের জন্য দেখতে চাই না। এরপর আহিল বলে, বাবা, আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন আর রাগ হওয়াটাই স্বাভাবিক। আসলে আমার সেই দিন এরূপ আচরণ করা ঠিক হয় নাই। প্লিজ, আমি একটিবার শুধু সৃষ্টির সাথে দেখা করব, তার সাথে কিছুক্ষণ কথা বলেই চলে যাব। প্লিজ আমাকে একটিবার সৃষ্টির সাথে দেখা করতে দিন। এই বলে সৃষ্টির বাবা বলল, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও। মিলের এই সকল কথা শুনে সৃষ্টির বাবা নিজেকে সামলাতে না পেরে অঝরে কান্না করতে লাগলেন। এটা বলার পর আহিল সৃষ্টির বাবার কাছে গিয়ে তাকে হাত দিয়ে ধরে বলল, বাবা কি করছেন? এরপর সৃষ্টির বাবা তাকে সজোরে ধাক্কা দিয়ে বললেন, বাবা, কেন বাবা বলছো? আর কার জন্য বাবা বলছো? কেন বাবা এরকম কথা কেন বলছেন? কি হয়েছে আপনার? আর সৃষ্টি বা কোথায়? আমি এতক্ষণ ধরে কথা বলছি, ওকে তো দেখতে পাচ্ছি না। প্লিজ একটিবার আমাকে সৃষ্টির সাথে দেখা করার সুযোগ দেন। এটা বলার পর সৃষ্টির বাবা বলে, তুমি সৃষ্টিকে দেখতে চাও? তাহলে চলো আমার সাথে। এটা বলে সৃষ্টির বাবা আহিলকে নিয়ে বাসা থেকে বেরিয়ে তাদের বাসার কাছে একটি মেন্টাল হসপিটালে নিয়ে যায়। এদিকে আহিল এসব দেখে কিছুই বুঝে উঠতে পারছিল না এবং বলছিল বারবার, বাবা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, বা মেন্টাল হসপিটালে কেনই বা নিয়ে আসলেন? কিন্তু সৃষ্টির বাবা কোনো কথার উত্তর না দিয়ে তাকে নিয়ে যাচ্ছিল মেন্টাল হসপিটালের ভিতরে। সেখানে যাওয়ার পর আহিলের যেন মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ আহিল সেখানে সৃষ্টিকে দেখতে পায়। সেখানে গিয়ে আহিল দেখে সৃষ্টি হাতে একটি ছোট পুতুল নিয়ে খেলা করছে এবং তার দুটি পা শিকল দিয়ে বাঁধা ছিল। এটা দেখে আহিল সঙ্গে সঙ্গে সজোরে চিৎকার করে সৃষ্টিকে ডাকে, কিন্তু সৃষ্টি আহিলকে কোনো মতেই চিনতে পারছিল না। এটা দেখার পর আহিল কান্না করতে করতে সৃষ্টির বাবাকে জিজ্ঞেস করছিল, বাবা এইসব কি? সৃষ্টির এই অবস্থা কিভাবে হলো? ও কখন থেকে এইভাবে, আর আপনি আমাকে জানান নাই বা কেন? এটা বলায় সৃষ্টির বাবা আবারও কান্না করতে করতে বলে, আজকে আমার এই মেয়ের এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য। এর জন্য শুধু তুমিই দায়ী। তুমি সেদিন না জেনে শুনে আমার মেয়েকে মিথ্যা অপবাদ দিয়েছ, তার একটি কথাও শুনে নাই। সেদিন যে ছেলেটি তোমার বাসায় গিয়েছিল, সেই ছেলেটি আমার বড় ভাইয়ের ছেলে ছিল, সৃষ্টির চাচাতো ভাই, যে ইউএস থেকে দেশে আসার পর আমি নিয়ে গিয়েছিলাম ওকে তোমাদের বাসায়। কারণ সিয়াম আর সৃষ্টির মধ্যে ছোট থেকেই খুব ভালো ভাই বোনের একটি সম্পর্ক ছিল, আর সেই দিন তুমি কিছু না জেনেই তাদের এই সম্পর্কের উপর কলঙ্ক লাগিয়েছ। আমি সেদিন নামাজ পড়ে এসে দেখি সৃষ্টি প্রচুর কান্না করছে, আর একটি সব থেকে বড় কথা কি জানো? সেদিন আমার মেয়েটা সব থেকে বেশি খুশি ছিল। কেন জানো? কারণ সেদিন সে জানতে পেরেছিল যে তার গর্ভে তোমার আর ওর অনাগত সন্তান রয়েছে। খুব খুশি মনে তোমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তুমি এসে সবকিছু নষ্ট করে দিলে। আমি এসে দেখি সৃষ্টি প্রচুর কান্না করে এবং আমি তার কাছে যাওয়ার সাথে সাথেই ও সেন্সলেস হয়ে পড়ে এবং পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। এটি দেখার পর আমি এবং সিয়াম সাথে সাথে সৃষ্টিকে হসপিটালে নিয়ে যাই, আর ডক্টর সৃষ্টিকে দেখার পরপরই তাকে আইসিইউতে শিফট করে দেয়। আর এর কিছুক্ষণ পরই ডাক্তার এসে বলে, পেশেন্টের কি কোনো ডিপ্রেশনে ছিল? আসলে একটি ব্যাড নিউজ আছে। পেশেন্ট মানসিক চাপ পাওয়ার পর তার ব্লাড সার্কুলার একদম লো হয়ে যাওয়ায় তার মিসক্যারেজ হয়ে যায় তখনই সাথে সাথে। আর পেশেন্টের বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না যত পর্যন্ত না ওর জ্ঞান আসে। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন কি হয়। এরপরে কয়েক ঘন্টা পর সৃষ্টির জ্ঞান আসে। আসার পরে সে তোমাকে ভীষণ খুঁজে। এরপর সে বলে, বাবা, আহিলকে বলে দিও তাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসার জন্য আমি তাকে সরি বলেছি। এটা কথা বলে সৃষ্টি আবার জ্ঞান হারিয়ে যায়।
এরপর আবার যখন সৃষ্টির জ্ঞান ফিরে তখন তার আচরণ একদমই অস্বাভাবিক ছিল, আর শুধু সে তার বেবিকে খুঁজছিল। ডক্টর তার এইসব অস্বাভাবিক আচরণ দেখে আমাদের কাছে এসে বলল, সরি টু সে, পেশেন্টের মানসিক চাপের কারণে তার মেন্টাল এফেক্ট হয়েছে। এখন তাকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করা ছাড়া আর কোনো উপায় নেই। আর তখন থেকেই আমার মেয়েটার ঠাঁই হয় এই মানসিক হসপিটালে, আর এই সব কিছুর দায় হচ্ছে শুধুই তুমি। এই সব কথা শুনে আহিল যেন পাথর হয়ে যায়। সে আর একটি কথাও বলতে পারে না এবং এক দৃষ্টিতে সৃষ্টির দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের এই গল্প আজকে এই পর্যন্তই শেষ। আসলে এই গল্পটির মধ্যে আমরা বুঝতে পারলাম যে কখনোই একজন থার্ড পার্সন মানুষের কথা শুনে নিজের ভালোবাসার মানুষটিকে অসম্মান করতে হয় না বা অবিশ্বাস করতে হয় না। কারণ কিছু কিছু মানুষ বর্তমান সমাজে এমনও আছে যারা নিজেরা সুখে থাকতে পারে না এবং অন্যদেরকেও সুখে থাকতে দেয় না। তারা যদি দেখে অন্যরা সুখে আছে, যে কোনো কারণেই তারা সেই সংসারটাকে বা সেই পরিবারটাকে নষ্ট করার চেষ্টা করে। আর আমাদেরও ভুল হচ্ছে যে তাদের কথাটা আমরা শুনি বা আমরা মেনে নিই। বন্ধুরা, কখনো নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের কথা শুনে অবিশ্বাস করতে যেও না, কারণ তোমার এই সুন্দর সংসারটা যে কোনো সময় এই কথার কারণে ভেঙে যেতে পারে। কারণ তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে সামান্য কিছু ভালোবাসা এবং একটু সম্মান আশা করে। তো আশা করি এই গল্পটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক করে দিও প্লিজ। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।